তো হ্যালো গাইস, আমাদের এটা ফার্স্ট ব্লগ। আর আজকে আমরা এসেছি মালদা পিআরএম সেন্টার পয়েন্ট মল, যেখানে জুডিও, স্মার্ট বাজার, পিৎজা হাট, এসবিএফ সিনেমা হল, তাছাড়া ওয়াও মোমো, অনেক কিছুই রয়েছে। হাই করে দাও। হাই। তো আমরা এখন ইন্টার করছি জুডিওতে, ঠিক আছে। আমরা শুধু ঘুরতে এসেছি, কিছু কিনতে আসিনি, কিছু নিব না, আমরা ঘুরতে এসেছি, কারণ টাকা পয়সা নেই, ঠিক আছে। ঠিক আছে, তো তোমরা কিছু নাও আর না নাও, এমনি ঘুরতে আসো, ঠিক আছে। আমাদের কাছেও টাকা নেই, আমি 100 টাকা নিয়ে এসেছি। এই যে দাদা আছে পিছনে, দাদা হাই করে দাও একটু। Fat cigars, pull up like a shade. Chauffeur cars, tailor suits, lakhane pe. I'm a motherfucking millionaire. Foreign degrees, motor dinars, I get dirty money. তো হ্যালো গাইস, ফাইনালি আমরা জুডিওতে এসে পৌঁছে গেছি। এখন আমরা একটা পোজ দিব, শাহরুখ খানের পোজ, ঠিক আছে। তোমরা দেখো। তারপরে আমরা সুলতানে প্রবেশ করলাম, ঠিক আছে। সুলতান এখানে ভালো ভালো পাঞ্জাবি, একদম হেভি হেভি পাঞ্জাবি পাওয়া যায়, ঠিক আছে। তোমরা পাঞ্জাবি দেখে মাথা ঘুরে পড়ে যাবা, ঠিক আছে। জলও পাবা না যে মাথা মুখটুক ধুবা, ঠিক আছে। একদম মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাবে, এত সুন্দর সুন্দর পাঞ্জাবি, কী বলবো তোমাদেরকে, একদম হেভি পাঞ্জাবি, ঠিক আছে। তো আমি আর ওই যে আমার ক্যামেরাম্যান ধুলো ছিল, তো আমি দুজন মিলে খুব ভালো করে ঘুরলাম, দেখে দিয়ে এই পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি আমার পছন্দ হয়ে গেল, কিন্তু দাম শুনে আমার মাথা একদম চাক্কার মারতে লাগলাম, চলে আসলাম ঘুরে। তো তারপরে আমরা বাজার কলকাতা দিয়ে গিয়েছিলাম, কারণ বাজার কলকাতার প্রচুর ভিড়, একদম প্রচুর ভিড়, মানুষকে ঠেলে ঠুলে ভিতরে ঢুকতে হচ্ছে, ঠিক আছে। আর ক্যামেরাম্যানকে আমি বললাম যে আমি ভিতরে ঢুকছি, তুই কলকাতা বাজার কলকাতার এইটা দেখা, তুই লোগোটা দেখা, আমি ভিতরে ঢুকছি। তো বলছি যে না না, তোর সাথে আমাকে ঢুকতে হবে না, ক্যামেরা কে করবে। আমি যে না না ঠিকই আছে, তুই আয়। তো আমরা কোন নাম করে ভিতরে গিয়ে ঢুকলাম। তো বন্ধুরা, ভিতরে ঢুকে একদম মন একদম খুশি হয়ে গেল আমার, কারণ আমি 100 টাকা নিয়ে এসেছিলাম আর 100 টাকার জিনিস পেয়ে গেছি, ঠিক আছে। তো মন এত খুশি হলো, গেঞ্জিটা আমি হাতে নিয়ে দেখছি, তো জব বাবা, এটা তো আমার বাচ্চারও হবে না, ঠিক আছে। কিন্তু তারপরে মনে পড়লো যে না, আমার তো বাচ্চাই নেই, তখন আমি ছেড়ে দিলাম ওটা, তুমি চল। তারপরে আমার বন্ধু বলছে ভাই চল, তোকে সুন্দর একটা গেঞ্জি দেখাচ্ছি, দেখ এটা গেঞ্জি তোকে একদম হেভি লাগবে ভাই, এখন শাহরুখ খান লাগবে, একদম সেরা লাগবে তো গেঞ্জি। ডান ভাই, তুই চাপ নিস না ভাই, তুই 2 সেকেন্ড আমি 3 মিনিটের মধ্যে পরে আসছি গেঞ্জি। তো বন্ধুরা, এই ভিউটা দেখো তোমরা, এই 3টা ফ্লোর আছে, 3টা ফ্লোরের ভিউটা একদম চাক করছে, বুঝতে পারলে কিনা, সেরা ভিউ। তোমরা কিছু কিনো আর না কিনো, তোমরা ঘুরতে আসো, ঠিক আছে কিনা। আমিও ঘুরতে গেছিলাম। তারপরে ওখানে একটা এলাকার দাদার সাথে দেখা হয়ে গেলো, আমার এলাকার দাদা মুখে দিয়ে ঘোরাচ্ছে না, কারণ ও বৌদিকে ছেড়ে একাই ঘুরতে এসেছে, ঠিক আছে। তো বৌদি জানতে পারতো মেরে ভেঙে দেবে, মুখ দেখাচ্ছে না এদিকে। তারপরে আমরা 3rd ফ্লোরে এসে পৌঁছলাম। 3rd ফ্লোরে তোমার এটা হচ্ছে ফুড প্লাজা, মানে এখানে তোমার ওয়াও মোমো, পিৎজা হাট সব কিছু রয়েছে, ঠিক আছে। এখানে তোমার রেস্টুরেন্টের মতো বসে খেতে পারো, খুব সুন্দর সিস্টেম করা হয়েছে এখানে। এবার মেন সমস্যা হচ্ছে, একটা দাদা সেম আমার মতো শার্ট পরেছে, ঠিক আছে। তো দাদাটা আমাকে আবার জিজ্ঞাসা করলো যে ভাই তুই আর আমি সেম শার্ট পরে এসেছি। আমি বলছি ঠিক আছে দাদা, তুমি ওইদিকে যাও আর আমি এদিকে ভাড়মে যাচ্ছি, ঠিক আছে, যেন দুজনের সাথে একবার দেখা না হয়। তো পিছনে সবাই দেখতেই পাচ্ছ, একদম গার্লফ্রেন্ড নিয়ে সবাই বসে আছে, ঠিক আছে কিনা। আর আমি আর আমার বন্ধু হচ্ছে একদম সিঙ্গেল লোনটা, ঠিক আছে। তোমরা লাভি যাবি দেখতে পেয়েছো, এটা হচ্ছে একটা ফাঁকা জায়গা, এখানে একটু বসতে পারো, ঠিক আছে। যাদের গার্লফ্রেন্ড আছে তার গার্লফ্রেন্ড নিয়ে আসো, বউ আছে তার বউ নিয়ে আসো, যারা সিঙ্গেল তারা এমনি আসো, বন্ধু নিয়ে আসো, ঠিক আছে। আসো, কিন্তু আসতে হবে। তো বন্ধুরা, বাইরের পরিবেশটা সত্যি খুবই সুন্দর। বাইরে একটা নদী আছে, সুন্দর একটা নদী, আর ওখানে দাঁড়িয়ে একদম সেই ভালো লাগলো, কিন্তু জায়গাটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগলো। তো আমি আর বন্ধু বললাম ঠিক আছে ভাই, অনেক ভিডিও করা হলো, চল এবার ঘুরে যাই। তো বন্ধুরা, জুডিও ঘোরা প্রায় আমাদের শেষ হয়ে গেছে। তো আমার বন্ধু রোজা ছিল, তো বন্ধু বললো যে ভাই রোজা ইফতারের টাইম হয়ে যাবে, তো বাড়ি চল, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তো বন্ধুরা, আমিও রোজা করতে পারিনি, কারণ আমার কিছু সমস্যা ছিল। তো এখনকার মতো বাই, ইনশাল্লাহ পরে কোনো ব্লগে দেখা হবে তোমাদের।